আজ পবিত্র জন্মাষ্টমী তিথি। এই তিথিতে যিনি এই জন্মাষ্টমীর ব্রত পালন করেন এবং ব্রতকথা পাঠ বা শ্রবণ করেন তার বৈকুণ্ঠ লাভ হয়ে থাকে এবং মহাপাপ থেকে তিনি মুক্তি লাভ করেন। জন্মাষ্টমীর ব্রত স্ত্রী এবং পুরুষ উভয়ই পালনের অধিকারী। এই দিন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বলে দিনটি খুবই শুভ। এই ব্রত পালন করলে সমস্ত পাপ এবং অকল্যাণ দূর হয়ে যায়। তাই আজকের এই বিশেষ দিনে এই ব্রত কথাটি পাঠ করুন। পাঠ করতে অসমর্থ হলে শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ প্রজ্বলন করে সম্পূর্ণ ব্রত কথাটি শ্রবণ করুন। শুনতে থাকুন শুধুমাত্র সনাতনী ভাবনায়। মথুরায় উগ্রসেন নামে এক অতি ধার্মিক রাজা ছিলেন। তার ছেলে কংস একসময় খুব অত্যাচারী হয়ে উঠল। সে তার বাবার রাজ সিংহাসন জোর করে কেড়ে নিল। তারপর সে মহাদেবকে আরাধনায় তুষ্ট করে বর পেল যে শুধুমাত্র নিজের বোনের অষ্টম গর্ভের সন্তানের হাতেই সে মরবে, অন্য আর কারুর হাতে তার মৃত্যু নেই। এই বর পাওয়ার পর তার সাহস এবং অত্যাচার অনেক গুণ বেড়ে গেল। শেষে অন্য সব অসুরদের সঙ্গে যোগ দিয়ে সে প্রচার করে দিল যে রাজ্যে কেউ হরিনাম করতে পারবে না, যে হরিনাম করবে তার আর রক্ষে নেই। তারপর সে তার বোন দেবকী আর তার স্বামী বাসুদেবকে এনে কারাগারে বন্দি করে রাখল, কারণ সে জানতো যে তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতেই তার মৃত্যু হবে। এইভাবে কারাগারে থাকতে থাকতে দেবকীর 7টি ছেলে হলো, আর কংস প্রত্যেকটিকে কারাগার থেকে নিয়ে গিয়ে পাথরের ওপর আছাড় মেরে তাদের মেরে ফেলল। শেষে যখন কংস খবর পেল এইবার দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে, তখন সে কারাগারের চারিদিক খুব কড়া পাহারার ব্যবস্থা করল। এরই মধ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গভীর রাত্রিরে নারায়ণ ভূমিষ্ঠ হলেন দেবকীর কোলে। নারায়ণের শ্যামবর্ণ চতুর্ভুজ মূর্তি দেখে দেবকী আর বাসুদেব একেবারে মুগ্ধ হয়ে গেল। বাসুদেব খুবই কাতরভাবে ভগবানকে ডাকতে লাগলেন এই ছেলেটিকে রক্ষা করবার জন্য। এই সময় কারাগারে এক দৈববাণী হলো, বসুদেব, আমার মায়ায় এখন সমস্ত পৃথিবীর লোক ঘুমে অচেতন হয়ে আছে। তুমি এই মুহূর্তে গোকুলে নন্দের বাড়িতে গিয়ে লুকিয়ে এই শিশুটিকে রেখে এসো এবং নন্দের স্ত্রী যশোমতীর অংশে একটি মেয়ে হয়েছে, তাকে নিয়ে এসে দেবকীর কোলে শুইয়ে দাও। ঘুমে আচ্ছন্ন পৃথিবীর কেউ কিছুই জানতেন না। শোনার পর বসুদেব আর দেরি না করে কৃষ্ণকে কোলে করে নন্দের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন। প্রহরীরা সকলেই তখন ঘুমে আচ্ছন্ন, কেউ কিছুই জানতে পারল না। বাসুদেব গিয়ে পৌঁছালেন যমুনার তীরে। এই সময় হলো যমুনার দুকুল ছাপিয়ে উঠেছিল এবং ভয়ানক বিদ্যুৎ ছিল। এই দুর্যোগ দেখে বাসুদেবের মনে ভীষণ ভয় হলো। এই অবস্থায় যমুনা পার হওয়া অসম্ভব দেখে তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু নারায়ণ তার মায়া ছড়িয়ে দিয়েছিলেন চারিদিকে। এই সময়ে বাসুদেবের চোখে পড়ল যে যমুনার জল হঠাৎ কমে গিয়ে হাঁটুর সমান হয়ে যাচ্ছে এবং একটা শিয়াল অনায়াসে যমুনা পার হয়ে যাচ্ছে। বাসুদেবও তখনই চললেন শিয়ালটার পেছনে পেছনে। বাসুদেবও তার ছেলে কৃষ্ণকে ভীষণ বৃষ্টি থেকে বাঁচাবার জন্য নাগরাজ তার বিশাল ফলা বিস্তার করে ধরলেন তার মাথার ওপরে। এইভাবে অল্প সময়ের মধ্যে বাসুদেব কৃষ্ণকে যশোমতীর কোলের কাছে রেখে মেয়েটিকে নিয়ে আবার কারাগারে ফিরে এলেন ও মেয়েটিকে অর্থাৎ দেবী যোগমায়াকে দেবকীর কোলে রেখে দিলেন। সকাল হতেই কংস খবর পেল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান একটি মেয়ে হয়েছে। কংস তখনই দেবকীর কোল থেকে জোর করে মেয়েটিকে কেড়ে নিল। মেয়ে বলে তাকে ছেড়ে দেওয়ার জন্যে দেবকী অনেক অনুনয় বিনয় করল, কিন্তু কংস কোনো কথাই শুনল না। সে যেমনি মেয়েটিকে পাথরের ওপর আছাড় মারতে গেল, সেই মুহূর্তে তার হাত থেকে মেয়েটি শূন্যে উঠে গিয়ে যোগমায়া মূর্তি ধারণ করে শূন্যে মিলিয়ে গেলেন। যাবার সময় তিনি কংসকে বললেন, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তারপর সময় পূর্ণ হতে কংস শ্রীকৃষ্ণের হাতেই বধ হয়েছিল।
এই পুণ্যময় ব্রতকথা যে ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমীর দিন উপোস করে থেকে মন দিয়ে শোনে, তার 7 জন্মের পাপ নাশ হয় এবং অন্তিমকালে তার বৈকুণ্ঠ লাভ হয়ে থাকে।